5 জনের একটি পরিবার, অথচ একজন নয় দুজন নয়, পরিবারের 5 সদস্যই প্রতিবন্ধী। কে নিবেন কার দায়িত্ব? তাই ভিক্ষার আয় তাদের একমাত্র ভরসা। দুজনের প্রতিবন্ধী ভাতা আর সামান্য ভিক্ষার টাকায় তাদের দিন কাটে খেয়ে না খেয়ে। চিকিৎসা তো দূরের কথা, দুমুঠো ভাত জোটানোই যেন প্রতিদিনের সংগ্রাম। পিরোজপুরের মঠবাড়িয়ার আলতাফ হোসেন জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী, তবুও তিনি পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি। তার মা, এমনকি স্ত্রী, 2 সন্তান সহ পুরো পরিবারই বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার। তাদের মধ্যে 3 জনই দৃষ্টি প্রতিবন্ধী, একজন শারীরিক প্রতিবন্ধী আর একজন শ্রবণ প্রতিবন্ধী। 5 সদস্যের এই পরিবারটি বেঁচে আছে মূলত ভিক্ষার আয় আর অন্যের দয়ার উপর ভর করে। আমার নাম আলতাফ। আমরা চাই চিনতে খাই, বিক্রি করে মানুষের বাড়ি খাই। আমাদের মা কানে শোনে না, বউ প্রতিবন্ধী, ছেলে একটা প্রতিবন্ধী, মেয়ে একটা প্রতিবন্ধী। আমার আব্বা মারা গেছে, আমরা 6 জন এখন বাঁচি আছি প্রতিবন্ধী। একটি ভাঙাচোরা ঘর ছাড়া তাদের নেই কোনো সহায় সম্বল। 2 জন প্রতিবন্ধী ভাতা পেলেও 5 জনের জীবনের ভার সামলানো দিনে দিনে আরো কঠিন হয়ে উঠছে। প্রতিবন্ধী ভাতা আমি একটা পাই, আর ওই ছেলেটা পায়, আর এরা পায় না। বছর 3 বার পাই, 7,500 টাকা পাই। 5 জন ফ্যামিলিতে প্রতিবন্ধী, বিক্রি টিক্রি করে খায়। আমরা কিছু এলাকার মানুষের কিছু সাহায্য করি, এদের সংসার চলে। কোনো স্থায়ী আয়ের ব্যবস্থা না থাকায় মানবেতর জীবন যাপন করছেন তারা। এলাকাবাসী জানান, স্থানীয়ভাবে সহযোগিতা পেলে পরিবারটি কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পেত। ওরা পুরো পরিবারটা অন্ধ এবং কোনো কাজবাজ করতে পারে না। ছেলে মেয়ে স্ত্রী সবই অন্ধ, পুরো পরিবার কোনো কাজবাজ করতে পারে না। এদের একটু সহযোগিতায় সবাই যদি একটু হাত বাড়াই দেন বা একটু সহযোগিতা করেন, তাইলে এদের প্রতি একটু সুবিধা হয়, ভালো হয়। উনি একজন অতি দরিদ্র লোক, ওনার পরিবারের সবাই প্রতিবন্ধী। ছোটবেলা থেকে খুবই কষ্ট করছে। আগে মানুষের কাছে চাইয়ে চিন্তা খাইতে, এখন তো বড় হয়ে চিন্তার সময় নাই। ওই পোলাপান নিয়ে যে কজন লোক আছে, ছেলে মেয়ে সবাই প্রতিবন্ধী, খুবই অসচ্ছল লোক। এই মানুষের সাহায্য সহযোগিতা দিলে এই দিয়েই চলে। এদিকে পরিবারে বাকি 3 জনকে খুব শিগগিরই ভাতার আওতায় আনা হবে বলে জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ইতিমধ্যে আমরা 2 জনকে ভাতার আওতায় এনেছি। বাকি 3 জন এবছর আবেদন করা হয়েছে। সে আগামী কিছুদিনের ভিতরে বরাদ্দ আসবে এবং সে বরাদ্দে বাকি 3 জন কাভার হবে। এতদিন তাদের জন্ম নিবন্ধন ছিল না বিধায় একটু দেরি হয়েছে। ভবিষ্যতে জন্য তাদের ব্যাপারে সমাজের যারা বিত্তশালী আছেন, আমাদের যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, তাদের কাছে আমার উদারত আহ্বান, জোর অনুরোধ যে এই প্রতিবন্ধী পরিবারকে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে আমরা সকলে হাত বাড়িয়ে দিই, যাতে তাদেরকে একটু সমাজে পুনর্বাসন করা যায়। সামান্য সহযোগিতা পেলেই হয়তো বদলে যেতে পারে তাদের জীবন, না হলে অনিশ্চয়তার অন্ধকারেই লড়াই চালিয়ে যেতে হবে 5 জনকে। নিউজ ডেস্ক, RTV।